মনে হচ্ছে বলতে রাজ্যে তো খুবই ভালো রেজাল্ট এবং তমলুকেও আমরা আশা করি যে আমরা ফাইনালি সিটটা জিতব। সেই ব্যবধান কি মনে হচ্ছে আপনাদের? এখন প্রশ্নটা হচ্ছে সেখানেই। ফলে হেভি ওয়েট আমি তো বলছি যে বিজেপি সবচেয়ে লেস ওয়েট ক্যান্ডিডেট এখানে দিয়েছে, সবচেয়ে কম ওয়েট ক্যান্ডিডেট এখানে দিয়েছে। তারা কিছুটা এগিয়ে আছেন, কিন্তু আমার ধারণা রাউন্ড যত গড়াবে, বেলা যত গড়াবে, আমাদের ফলাফল ভালো হবে। দেখুন, সমস্ত এক্সিট পোল, আমার মনে হয় যারা এক্সিট পোল করেন, আমি TV9কে প্রথমেই ধন্যবাদ জানাবো। আপনারা বাংলার ক্ষেত্রে যে রেজাল্টটা দেখিয়েছিলেন, অন্তত আপনারা একমাত্র যারা তৃণমূল এগিয়ে থাকতে পারে এই ট্রেন্ডটা দেখিয়েছিলেন। আর কোনো চ্যানেলের এক্সিট পোলই সেটা করেনি। আর এক্সিট পোল যারা করেন তাদের এখন মনে হয় ভেবে দেখার একটু দরকার রয়েছে যে সত্যি সত্যি কেউ 400 পার করিয়ে দিয়েছিলেন, সেখানে এখনও NDA মিলে 300-র কাছাকাছি পৌঁছতে পারেনি, বিজেপি তো ছেড়েই দিন, অনেক দূরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারে তাদের শক্তি কমে যাওয়া এবং আলটিমেটলি তারা সরকারটা করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এবং রাজ্যে আমাদের এত ভালো ফলাফল, দুর্নীতি ম্যাটার করেছে। বিজেপির দুর্নীতি, এই গ্যাসের দাম, সর্ষের তেল, কেরোসিন তেলের দাম বাড়ানো, এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন। মোবাইলের রিচার্জের খরচ বাড়ানো, আপনাদের TV দেখার খরচ বাড়ানো, এগুলোকে মানুষ দুর্নীতি মনে করেন। তো সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। আর সন্দেশখালী বিধানসভা থেকেও তৃণমূল লিড করছে, শুধু বসিরহাট লোকসভা নয়। অর্থাৎ সন্দেশখালী যে স্টিং অপারেশন মানুষ দেখেছেন, দেখে মানুষ এটা বিশ্বাস করেছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে, সেই চক্রান্তের জন্য বাংলার কাছে, বাংলার মাথাটা নত হয়েছে গোটা দেশের সামনে। এটা যারা করিয়েছে বিজেপি, তাদের জবাব দিয়েছে।